যাই হোক, নাম কি আপনার? বাবু। বেয়াদব অসভ্য ফাজিল কোথাকার ময় মুরব্বিদের সামনে বসে আমাকে বাবু বাবু বলতেছে, এই আপনার লজ্জা করে না? না মামা, তোমার কথা ভুল হচ্ছে। আসলে কি জানো, ওর নামই হচ্ছে বাবু। ও, নামই বাবু? কি নাম রাখছেন, এটা পিচ্ছি পোলাপানের। আচ্ছা যাই হোক, শোনেন বাবু, আমি এখন আপনার একটা ইন্টারভিউ নিব। যদি আপনি ইন্টারভিউতে পাস করেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। অসম্ভব, আমার ছেলে ইন্টারভিউ দিয়ে বিয়ে করবে না। আরে বিয়েতে ইন্টারভিউ দেয় মেয়েরা, আমার ছেলে কেন দেবে? কোয়াইট ইম্পসিবল এন্ড ফিক্সড এন্ড ফাইনাল, আমার ছেলে ইন্টারভিউ দিয়ে বিয়ে করবে না। বাবা চুপ, আমি ইন্টারভিউ দিব। আপনি আপনার ইন্টারভিউ শুরু করতে পারেন, আমি আপনাকে বিয়ে করার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বিয়ের পর সংসার চলবে কার কথায়? আমার ছেলের কথায়। কি বলিস? জি না, অবশ্যই আপনার কথায়। আপনি যে সুন্দর, মাশাআল্লাহ, আপনার মতো সুন্দর একটা মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে আসে, আমি তো তার কথায় উঠবো আর বসবো, তার উপরে জীবনও কথা বলবো না, ইভেন আমার বাপও কোনোদিন বলবে না। ভেরি গুড। তা আপনাদের বাসায় কাজ লোক কতজন? একজনও না, অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। ঘরের বউ বাসার কাজ করবে, কাজের লোক রাখবো কি করতে? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি বাসায় না কাজের লোক নিয়ে যাইতেছেন, আপনার ছেলের বউ নিয়ে যাইতেছেন না। সরি বাবু। আমাকে বাবু বলার জন্য থ্যাঙ্কস। আপনার নাম বাবু, এই জন্য আপনাকে বাবু বলে ডাকছি। মিস্টার বাবু, আপনি ইন্টারভিউতে ফেল, আপনি এখন আসতে পারেন। আরে না 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 না, আমার বাবা তো না বুঝে বলছে। আব্বা, ইন্টারভিউ আমার চলতেছে, তুমি কেন মাঝখান দিয়ে কথা বলতেছো? দেখেন, আপনি যদি আমাকে বিয়ে করে আমার বাসায় আসেন, আপনার জন্য বাসায় 3টা কাজের লোক রাখা হবে। একজন শুধু আপনার দেখাশোনা করবে, দ্বিতীয়জন আপনার জন্য রান্নাবান্না করবে, আর তৃতীয়জন আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে। আর একজন রাখবি কোলে নিয়ে ঘোরার জন্য। সেটার জন্য কাজের লোক লাগবে না, সেটা আমি করবো। ভেরি গুড। তো এখন বলেন, আপনি কি বিয়ের পর আপনার স্ত্রীকে নিয়ে আলাদা থাকবেন নাকি আপনার এই বাবার সাথে থাকবেন? অবশ্যই আমার ছেলে আমার সাথে থাকবে। কি বলিস? মিস্টার বাবু, তাহলে আপনি ইন্টারভিউতে ফেল, কারণ আমি বিয়ের পর আমার জামাইয়ের সাথে আলাদা নিরিবিলি একা থাকতে চাই। সোনিয়া, আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ের পর আপনি আর আমি আলাদাই থাকবো। আমার ইন্টারভিউ মোটামুটি শেষ। আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাচ্ছি যে আপনি ইন্টারভিউতে ফেল করছেন। কি? আমি তো আপনার কথা মতো সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বললাম, কিন্তু তারপর আমি ইন্টারভিউতে ফেল কেন? হ্যাঁ হ্যাঁ করছেন দেখেই তো ইন্টারভিউতে ফেল করছেন। আমি আপনাকে বললাম বিয়ের পর সংসার চলবে কার কথা, আপনি বলেন আমার কথায়। কেন রে ভাই, বিয়ের পর সংসার যদি কোনো একটা মেয়ের কথা চলে, সেই সংসার তো অশান্তিই থাকবে, কারণ মেয়েদের মাথায় তো বুদ্ধি কম থাকে। তারপর আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসায় কয়জন কাজের লোক থাকে, আপনি বলেন আমার জন্য নাকি 3জন আপনি কাজের লোক রাখবেন। 3জন কাজের লোক কেন রাখবেন আপনি? তাহলে বিয়ে করতেছেন কেন? আপনি বিয়ের পর যদি কাজের মেয়ে 3জনকে রেখে আপনার বউরা একদম মাথার উপরে করে রাখেন, তাহলে তো সেই সংসার তো সুখের হবে না। তারপর আপনি কি বললেন? আপনি বিয়ের পরে আপনার বাপকে রেখে বউর সাথে আলাদা থাকবেন। যেই ছেলে বউ পেয়ে বাপকে ভুলে যায়, বাপকে রেখে বউর সাথে আলাদা থাকে, সেই ছেলে বিয়ের পর বউকে রেখে তো অন্য একটা মেয়ের কাছে চলে যেতে পারে, তাই না? দেখেন, বিয়ে করার জন্য যতটুকু ভরসার দরকার আছে সেই ভরসাটা আপনার উপর আমার আসে নাই, সো আমি আপনাকে বিয়ে করতে পারতেছি না, আপনি এখন আসতে পারেন। কিন্তু আমি তো সব আপনার পক্ষে কথা বলছি, কিন্তু আমি তো বুঝি নাই আপনি যে আমার পরীক্ষা নিতেছেন। এই কথাটা বললেন, আপনি প্রমাণ করে দিলেন যে আপনার মাথার মধ্যে আল্লাহ কিচ্ছু দেন না, বুদ্ধি আছে না কোনো ঘিলু আছে না কিচ্ছু আছে। মা, এই মানুষটাকে আমার চোখের সামনে থেকে সরাও, আমার ওনার দেখতে ইচ্ছে করছে না, প্লিজ আপনারা বেরোন। এই যে এখনো দাঁড়ায় আছেন কেন? যান, ছেলে কেন জান এখান থেকে? বুঝুন কেন কথা কথা অভিজ্ঞতাটা দাম আছে। আরে আপা রাখো, আমি যাবো না, আমি এই মেয়েকে বিয়ে করবো। আমি এই মেয়েকে বিয়ে না করে তো মজা মজা চলেন না। আরে আমি এখনই হাত ধরে টানতে গেছি, বেরোন বেরোন, ছাড়া বলবেন যে এই চল চল এই বেরো, এই বেরো, কি ব্যাপার, আপনার তো ছুরি কেন? আমি আপনাকে বিয়ে করি না দেখে কি এখন আপনি আমাকে খুন করবেন? রাইট, আজকে এখানে একটা খুন হবে, তবে সেটা তুমি না, আমি। উফ, বাঁচলাম। কিন্তু আপনি কেন খুন হবেন? সোনিয়া, আমার না তোমাকে খুব ভালো লেগে গেছে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। তোমাকে দেখার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি, তোমাকে ছাড়া আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, আমি 3 দিন ধরে গোসলও করি না, তুমি জানো। সোনিয়া, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, আমি কিন্তু আজকে এই মুহূর্তে তোমার সামনে এখানে নিজেকে শেষ করে দিব। আপনি শেষ করেন আর শুরু করেন, আমার কিছু করার নাই, আমি আপনার বিয়ে করতে পারবো না। কিন্তু কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না? কারণ আমার লাইফে রবিন আছে। রবিন কে? তোমার মামা নাকি? রবিন আমার মামা না, আমার বয়ফ্রেন্ড। তবে কি শুনলাম তোমার বয়ফ্রেন্ড আছে? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন?
আমার কান ধান্দা লেগে গেল না কেন? আমার এই চোখ আমার এখন উঠাই ফেলতে ইচ্ছা করতেছে। চোখ, তুই কেন সোনিয়ারে দেখতে গেলি? তুমি জানো কি জানবো? আমি এতিম হয়ে গেছি, আমি বিধবা হয়ে গেছি। আমার একটা ছোট্ট উপকার করবা প্লিজ? কি? আমার গলায় চাপ দিয়ে ধরে আমার দমটা একটু বন্ধ করে দিবা প্লিজ? পাগল হয়ে গেছেন আপনি? গলায় চাপ দিয়ে তো বন্ধ করে থাকলে মারা যাবেন। আমি তো মরতেই চাই, এই কারণে তো বলতেছি আমার গলায় চাপ দিয়ে ধরে আমার দমটা বন্ধ করে দাও। যে জীবনে আমার সোনিয়া তার বয়ফ্রেন্ডের, ওই জীবন আমি রাখবো না। আরে চুপ করেন, আপনি তো মেয়ে মানুষের থেকেও খারাপ। আর মেয়ে মানুষের জামাই মারা গেল তো এত কান্না করেন না। আপনি আমার বয়ফ্রেন্ডের কথা শুনে যতটা কান্না করতেছেন। শোনেন, মাথা ঠান্ডা করেন, উত্তেজনা কমান আর আমার কথাটা শোনেন। আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু না থাকার মতো। মানে 2 দিন আগে আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ওর বাবা মা নাকি ওরে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছে, ও নাকি এখন আমাকে আর বিয়ে করতে পারবে না। তারপর থেকে আমি ওর ফোনটা বন্ধ পাইতেছি। যেইভাবেই হোক এই হারাম জাতারে তো আমার খুঁজে বাইর করতেই হবে। খুঁজে বের করার কি দরকার? যে গেছে যাক না, রাত গাই বাদ গাই। তারে আমার শাস্তি দিতে হবে। সে 4টা বছর আমার সাথে প্রেম করছে, আমার সময় নষ্ট করছে, আমার সাথে ঘুরছে ফিরছে, আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব নষ্ট করছে। আর এখন বলতেছে আমাকে বিয়ে করতে পারবে না। তাকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব? আমি ওরে খুঁজে বের করে বেঈমানের শাস্তি দিবই। আর এখন যদি আপনি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে দিতে আমার সাহায্য করেন, আর যদি ওরে খুঁজে বের করার পর আমি ওরে বেঈমানের শাস্তি দিতে পারি, তাহলে আমি আপনাকে বিয়ে করব। বয়ফ্রেন্ড পেয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? আপনাকে ভুলে যাব কেন? তোমাদের মতো মেয়েদেরকে আমি বিশ্বাস করি না। দেখা যাবে বয়ফ্রেন্ডের সামনে গেলে আমি দুধে মিলে যাবে আর চোখলা খাবে ছাগলে। মানে তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে যাবা, আমি চোখলা, আমার ছাগলে খাইবো। মিলামিলের কিছু নাই। 4 বছর যে তোর সাথে আমার মিলে নাই, সামনে আর মিলবে না। শোনেন, ওকে আমি খুঁজা বাইর করব, আপনার চোখের সামনে আমি ওর 2 গালে 2টা টাস টাস করে জুতার বাড়ি মারবো, তারপরে কি আমি আপনার বিয়ে করব। যেন বিয়ের পরে আপনি আমার সাথে কোনো খবরদারি না করতে। যাও, বিশ্বাস করলাম। তোমার বয়ফ্রেন্ড খোঁজায় আমি তোমাকে হেল্প করব। কালকে থেকেই শুরু হবে তোমার বয়ফ্রেন্ড খোঁজার মিশন। একটা দারুণ বসে আছে, দেখতেছেন না? আপনি কার কাছে যেতেছেন? চুপ! কেমনে দেখবো? শরীরের কালার আর ড্রেসের কালার ত্যাগ করে ফেলাইছো। আমার কাছে তো মনে হচ্ছিল চেয়ারের মধ্যে একটা ফুলের টপ বসে রাখছে। কি জানো? কথা কম কন, কার কাছে যেতেছেন এটা কন। ভাইয়া, এই বাসায় কি রবিন থাকেন? রবিন? কোন রবিন আপা? এই হচ্ছে রবিন, যে বাসায় থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওনার কথা বলতেছেন? ওনার নাম তো রবিন না, ওনার নাম কামাল। কামাল? হ্যাঁ আপা, ওনার নামই কামাল, এই বাসায় থাকে। আপনার একটু দাঁড়ান, আমি ডাকে নিয়ে আসতেছি। না সোনিয়া, তুমি প্রেমিকা হিসেবে খুবই খারাপ। এতদিন এই পোলার লগে প্রেম করলা, নামটা ঠিক মতো বলতে পারতেছো না। পোলার নাম হলো কামাল, তুমি বলতেছো রবিন। এই চুপ করেন। ওর ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সবকিছুতে রবিন, আমাকে নামও বলছে রবিন। এইখানে এসে শুনতেছে ওর নাম কামাল। যাই হোক, এখন তুমি আমার পেছনে এসে দাঁড়াও তো। কেন? আমি আপনার পিছনে দাঁড়াবো কেন? কেন বুঝতেছো না? বয়ফ্রেন্ড আসলে তো কপ্পরে গিয়ে জড়ায় ধরবা, ওগুলি তো আমার সহ্য হবে না, আমার কষ্ট লাগবে। এখানে তুমি পিছনে দাঁড়াবো, আমি সামনে দাঁড়াবো, আমি যেন বাধা দিতে পারি। এই বুইড়া চাচা তোমার বয়ফ্রেন্ড? চশমা পড়ছে, চোখে দেখে না মনে ঠিক মতো। শার্টও তো একটা পড়ছে ছাত্রীর কাপড়ের। এই মাঝ বয়সী বুইড়া চাচা তোমার বয়ফ্রেন্ড? ছি, এত চয়েস খারাপ তোমার। এই চুপ করেন। এই চাচা আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? এই ভাই, আপনার আমি কি বলছি? রবিনের ডাক দিতে বলছেন, আপনি কানে নিয়ে আসছেন। রবিন কোথায়? সে কোথায় সেটা পরে বলতাছি। তার আগে আপনি বলেন, কামাল আপনার কি লাগে? চাচা, আমি ওর খুব কাছের একজন মানুষ। কাছের মানুষ? বাবা বাবা বাবা, আমি তোর কাছের মানুষই খুঁজতেছিলাম, আমি আপনারই খুঁজতেছিলাম। দেন আমার সমস্যার বাসা ভাড়া দেন। কি বলতেছেন চাচা এগুলো? আমি কেন বাসা ভাড়া দিতে যাব? কারণ আপনার কাছের মানুষ কামাল, ওই কামাইল্লা 6-6টা মাস আমার বাড়িতে থাকছে, একটা টাকাও ভাড়া দেয় নাই। রাতের বেলা পালিয়ে গেছে। আমি ওরে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। ওর একটা আত্মীয় স্বজনেরও খোঁজ পাই নাই। আপনি যেহেতু খুঁজতে আসছেন, আপনি ওর কাছের মানুষ, আমার বাসা ভাড়া দেন। এই বিয়ে ফাইজলামি শুরু করছেন আপনি, হ্যাঁ? বাসায় থাকছে কামাল, ও কেন বাসা ভাড়া দিবে? কারণ উনি হচ্ছে তার কাছের মানুষ। আর কাছের মানুষ মানে কি? গার্লফ্রেন্ড। আর কামাইল্লা আমার অনেকবার বলছে আমার বাসা ভাড়ার টাকা সে রেস্টুরেন্টে খাইছে, এখন সে দিব না ভাড়া, দেড় টাকা দেয়। এই ভাই চুপ কর। ওর বয়ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে গেছে, তোর বাপ হ্যাঁ? ও কোনো বাসা ভাড়া দিতে পারবে না, ধান্দাবাজি করার জায়গা পানা না। এই চলো তো। এই খবরদার, একটা পা সামনে আগাবি না। আমার বাসা ভাড়া না দিয়ে যদি একটা কদম সামনে বাড়াস, পিড়ে একদম আড্ডি ভাঙ্গে ফেলাম। দেখেন চাচা, আপনার বাসাতে থেকেছে কামাল, আমি কেন বাসা ভাড়াটা দিতে যাবো চাচা? এটা তো অন্যায়, এটা তো অবিচার। আর তাছাড়া আমি যে আপনাকে বলেছি আমি খুব কাছের মানুষ, অতটা
একটা কাজ ছিল না। কাছের হোক আর দূরের হোক সেটা আমার দেখার বিষয় না। যেহেতু আপনারা ওকে খুঁজতে আসছেন তার মানে আপনারা আত্মীয় স্বজন, ভাড়াটা দিবেন। আর যদি না দেন, আমার বাড়ির ভিতরে দুইটা পাগলা কুত্তা আছে, কুত্তা দুইটাই না লেলাই দেবো, খাবলে খাবলে চামড়াটা চিল্লা ফেলাইবো, ওই চামড়া আমি ছেল কইরা আমার ভাড়ার টাকা আদায় করবেন। ও আল্লাহ, বলেন কি কুকুর আছে? আমি কুকুর ভীষণ ভয় পাই বাবু। আরে এই সিচুয়েশন বাবু বলতে হবে না, পরে বলো। আর আপনি কি ভুলে যান যে আপনার নাম বাবু? ভাড়াটা দিয়ে দেন। আমি ভাড়া দিব? আমি কেন ভাড়া দিব? আমি কি এখানে ভাড়া দিতে আসছি? আমি আসছি তোমার বয়ফ্রেন্ড খুঁজতে, পাই নাই পায়ে যাবো। আর ওর দিকে তুমি বুঝতেছো না ও যে একটা ধান্দাবাজ। এই ধান্দাবাজি বন্ধ কর। আমি গেলাম এই মহল্লার পোলা, লাইফ থেকে গেলাম ধান্দাবাজি ছুড়ে দিব একদম। এই চলো। হাই হাই দাঁড়া, বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। এই হাসান না ধরে নিছিস কে? ধর চলো। এই 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 ভাই 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 পাল পা মামা ভাই 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 থামেন 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 ভাই থামেন। আমি কিন্তু মাইকেল খুব ভয় পাই। ভাই ভাই দিতেছি, ভাড়া দিতেছি। কয় টাকা? কয় টাকা ভাড়া? ভাই দিতেছি তো। আরে ধর, কয় টাকা কোথা থেকে গোনার সময়? আরে আব্বার কাছ থেকে কত কষ্ট আমি টাকা গেলে জমাইছিলাম, আমার সবগুলো টাকা নিয়ে গেল। এই চুপ! কি টাকা 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 করতেছেন? আপনার কত টাকা খরচ হয়েছে আপনি হিসাব করে রাখেন, আমি সব দিয়ে দিব। আরে ভাই টাকা গেলে টাকা পাবো, আমার বয়ফ্রেন্ড চলে গেছে, আমি তো তার পাইতেছি না। বুঝতেছেন আমার কি উপরটা কি যাইতেছে? এক্সকিউজ মি, আপনারা কি কামালকে খুঁজতেছেন? জি ভাইয়া, আপনি কি জানেন কামাল কোথায়? কেন জানবো না, অবশ্যই জানি। সে তো আমার খুব ক্লোজ বড় ভাই। ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়ির ছাদে সে আড্ডা দিতেছে। চলেন চলেন, আপনাদেরকে নিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চলেন চলেন। থ্যাংক ইউ, পরে দিয়ে না। রমজান ভাই দেখেন, কাগজে লই আসছি। এই তোরে বলছি কামালের কাছে নিয়ে যেতে, তুই রমজানের কাছে নিয়ে আইছিস কেন? এই লাম্বুটা যদি আমরা কি করব? কেন নিয়ে আইছে, কি জন্য নিয়ে আইছে সেটা আমি কইতাছি। তার আগে আমি আমার পরিচয়টা দেই তো। আমি হইলাম এই মহল্লার সবচাইতে বড় মাস্তান, পেট কাটা রমজান। ভাইয়া আপনি মাস্তান? আমরা তো বুঝতেই পারিনি। আপনি কেমন আছেন ভাইয়া? দুপুরে খেয়েছেন? না খেলে চলুন আমরা একসাথে লাঞ্চ করি। কিসের লাঞ্চ করবো একসাথে? আমরা না আসার সময় লাঞ্চ করে আসলাম এখানে। রমজান ভাই আমাদের না দেরি হয়ে যাচ্ছে ভাই, আমরা আরেকদিন দেখা করবো, ঠিক আছে? আসলাম। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, কিন্তু এই রমজান চাইলে আটকে রাখতে পারে। কারণ এই ছাদে আসাটা নিজের ইচ্ছায় আর যাওয়াটা আমার ইচ্ছায়। তোরা দুইটায় আমি যতক্ষণ পর্যন্ত না চামো এখান থেকে যেতে পারবি না, কারণ তোরা দুইটা এখন আমার হাতে বন্দি। ভাই আপনি এসব কি বলতেছেন? আমরা কেন বন্দি হবো? আমরা এমন কি করছি? তোরা দুইটাই কিছু করস নাই, তোরা দুইটা হইছস কামালের কাছের লোক, এই জন্যই আমি তোকে দুইটারে আটকাইছি। এই বল কামাল কোথায়? ভাইয়া যে কি বললেন না, আমরা কি করে বলবো কামাল কোথায়? আমরা তো ওকেই খুঁজতেছি, আমরা আসলে জানি না কামাল কোথায় আছে। কিন্তু ভাইয়া আপনি কামালকে কেন খুঁজতেছেন? ওই কামালের লগে ভাই কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। ওই কামাল ভাইরে রাস্তায় একলা পাইয়া নেড়ি কুত্তার মতো আচ্ছা মতন পিটাইছে। তারপর থেকে ভাই সারা শরীরে ব্যথা, সেই ব্যথা এখনো যায় না। তারপর থেকে ভাই কামাল রে খুঁজতেছে প্রতিশোধ নিবে বলে, ঠিক কিনা ভাই? এই ছেলে তুই সত্যি করে বল, তুই কামালে কি লাগাস? আমার কিছু লাগে না, আমার কিছু লাগে না। যা লাগে ওর লাগে, ও কামালের গার্লফ্রেন্ড। আরে বাহ, ম্যাগ না চেতে বৃষ্টি পড়ছে। আমি তো তোর এখন পিটামু, তুই হইছস কামালের গার্লফ্রেন্ড। তোরে মাইরা আমি আমার মায়ের প্রতিশোধ নিব। ভাইয়া 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 আপনি কি বলতেছেন এগুলো? আমি কি এমন দোষ করছি যে আপনারা আমাকে মারবেন? তোর একটাই দোষ, তুই কেন কামালের সাথে প্রেম করতে গেলি? তুই কামালের কেন গার্লফ্রেন্ড হইতে গেলি? এই মারো রে! এক মিনিট, ভাই, এক মিনিট, এক মিনিট। ভাই আপনারা কারা? আপনারা হচ্ছেন এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। আপনারা এতজন মিলে যদি আমার মতো একটা মেয়েকে মারেন, ভাইটাকে ভালো দেখায় বলেন? ভালো তো দেখায় না। তাছাড়া আমরা মেয়েরা মায়ের জাত ভাই, আমাদের গায়ে তো হাত তুলতে হয় না। আর যদি তুলে ফেলেন ভাইয়া, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় অপমান, মাস্তান জাতির জন্য অনেক বড় অপমান। আসলেই তো মাইয়া মানুষের গায়ে তো হাত তোলা ঠিক না। তাইলে এখন আমি কারে মাইরা আমার প্রতিশোধ দিব? আমার পাশে যে দাঁড়ায় আছে তাকে মেরে প্রতিশোধটা নিয়ে নিতে পারেন। এই আমার কেন মারবে? আমি কেন মার খাবো? আমি কি দোষ করছি? কোন দোষ আমি মার খাবো? আপনি না আমাকে ভালোবাসেন, আমাকে না বিয়ে করতে চান আপনি? ভালোবাসার জন্য মানুষ কত পরীক্ষা দেয়, কত কিছু খায়। আপনি আমার জন্য একটু মার খাইতে পারবেন না? আমি তো আসছি সাথে, যদি বেশি মানে আমি হাসপাতাল নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। রমজান ভাই দাঁড়ায় আছেন কেন? ওকে মারবেন? ভাই আমার মুখে মারেন না, আমি এখন বিয়ে করি না, আমার চেহারা নষ্ট হয়ে যাবে। আমার কিছু
সোনিয়া, সারা জীবন আমি পোলাপান্ডে পিটাইছি, কাজিনকে পিটাইছি, খালতো বামতো ভাইকে পিটাইছি। আজকে তোমার উপকার করতে গিয়ে আমি মানুষের কাছে এমন বেদম মাইরটা খাইলাম সোনিয়া। আরে মার তো খাবেনি, উপকারের গলায় ধরে কথাটা শোনেন নাই? উপকার করতে আসছেন, এখন মার খাবেন, আরো খাবেন, রেডি থাকেন। এই কামাইলারে যখন থেকে আমরা খুঁজতে বেরিয়েছি আমাদের কপালে একটার পর একটা শুনি লাগাই আছে, ছুটতেছি না। আমার তো মনে হয় সামনে আরো অনেক বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। সোনিয়া, কামাইলারে মারো গুল্লি, চলো আমরা বাসায় ফিরে যাই। আমি আপনার ধরে রাখছি, বাইন্ধা রাখছি, আপনার যাইতে মন চান আপনি যান, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডরা খোঁজার মিশনে বের হইছি, আমি ওকে না খোঁজা পর্যন্ত বাসায় যাইতেছি। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাকে এইভাবে রাস্তার মধ্যে একা ফেলে চলে যান, আমি কিন্তু আপনাকে বিয়ে করতেছি না, বরং অন্য একটা ছেলেকে বিয়ে করে ওর হাত ধরে আপনার চোখের সামনে ঘুরঘুর করব। আপনি পারবেন সহ্য করতে? না 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 না, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আসি, আমি কোথাও যেতেছি না, আমি আসি, তোমার সাথে আসি, কামাল আমরা দুজনে মিলে খুঁজে বের করবো। তবে তুমি যে মাইয়া, আমার মনে হয় না শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য তুমি কামালদের খুঁজতেছো। ঘটনা কি অন্য জায়গায় নাকি? হ্যাঁ আছে, জানেন কামাল না আমার সর্বনাশ করছে। ওরে আল্লাহ রে, এটা তুমি কি বললা? কামাল তোমার সর্বনাশ করতে মানে কামালের বাচ্চা তোমার পেটে? থাপড়ায় গালের দাঁত কি তুমি নড়ায় ফেলবো উল্টাপাল্টা কথা বললে? আরে কামাল আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছে ব্যবসার কথা বলে, বলছে ব্যবসা রানিং হলে টাকাগুলো ফেরত দিয়ে দিবে। আমি আমার মার কাছ থেকে 2 লাখ টাকা ওকে দিছি পর্যন্ত, এখন তো উধাও। আমার মা তো এদিকে আমার টাকা চাইতেছে, আমি তো দিতেও পারতেছি না। এখন আমি যদি কামালের না পাই তাহলে আমি কি 2 লাখ টাকা পাবো? তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমরা কামালকে খুঁজে বের করবই। আরে এই দৌড়াইতেছো কেন? এই দাঁড়াও। আরে 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 ভাই, আপনি কেমন আছেন? চিনতে পারছেন? না তো আপনারা চিনতে পারিনি। আপনার মনে নাই? আপনি আমি আর রবিন না সরি কামাল, আপনি আমি আর কামাল যে বলতা গার্ডেনে বসে আড্ডা দিছি, একসাথে বসে বাদাম খাইছি, মনে পড়ছে? ও হ্যাঁ, মনে পড়ছে, এখন আপনারা চিনতে পারছি। যাক ভাইয়া, তো আপনার কি অবস্থা? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা? কি এর পরীক্ষা? ও মা, কি বলেন? আপনার পরীক্ষা ছিল, আপনার পরীক্ষার ফি তো আপনি দিতে পারতেছিলেন না। কামাল আর আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে তো আপনি দিছে পরীক্ষার ফি দেওয়ার জন্য। আরে দূর, কি আর পরীক্ষার ফিস? ওইটা তো আমার সিএনজি ভাড়া ছিল, আমি সিএনজি ড্রাইভার। হ্যার বাসা থেকে হ্যারে নিয়ে গেছি, যাওয়ার পর হ্যার কাছে নাকি ভাড়া নাই। এরপর হে আপনার মিছা কথা কইয়া, পরীক্ষার কথা কইয়া টাকা নিয়ে আমার ভাড়া দিছে। ওরে বাটপার! ভাই, আপনি কামালটা যে বাসার সামনে থেকে উঠাইছিলেন ওই বাসাটা আপনার মনে আছে? হ্যাঁ চিনি তো, আমার তো মনে হয় ওইটাই হ্যার বাসা। ভাই 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 প্লিজ একটু আমাদের ওই বাসা পর্যন্ত নিয়ে চলো না ভাই, আমাদের না কামালকে খুবই দরকার ভাই, জীবন মরণের সমস্যা। তো আপা, আমার একটা আবদার আছে। কি? রাস্তায় আমার একখান চা আর একটা সিগারেট খাওয়াই দিবি। আরে চুপ করেন মিয়া, একটা মানুষ তো খুঁজে পাইতেছি না, আপনি আসলে 4 সিগারেট নিয়ে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসেন, এই সোনিয়া আসো। কামাল আমাদের বাসায় লজিং মাস্টার থাকতো, আর আমার মাইয়া এই বুন্দিরে পড়াইতো। তাহলে তো আবার ভুল ঠিকানায় চলে আসছি, চলেন। চলো। এই দাঁড়াও, কই যাও? কামাল এখান থেকে যাওয়ার আগে কি করছে জানো? কি করছে আন্টি? আমার মেয়ের মোবাইল, স্বর্ণের চেইন, আমার মোবাইল, নগদ টাকা আমার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে। বলেন কি? হ্যাঁ, এখন তুমি যেহেতু কামালের গার্লফ্রেন্ড, তাহলে তুমি 2টা মোবাইল, স্বর্ণের চেইন দিয়ে তারপরে এই বাসা থেকে যাবা। ওই মহিলা, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? কামাল আপনার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে, ওই ভোট থেকে এই মেয়ে কেন দিবে? আর আপনি একটা ফালতু কথা বলবেন না, ঠিক আছে? ভালো মানে কিন্তু বল দিচ্ছি। এই সোনিয়া, তুমি দাঁড়ায় আছো কেন? চলো। খবরদার, আমার মেয়ের মোবাইল, আমার মোবাইল গহনা না দিয়ে এক পা ওই বাসা থেকে বেরিয়ে না। যদি ভাইরাস, আমি চিৎকার করে লোকজন ডাকবো, বলবো তোরা 2জনে মিলে আমার বাসায় ডাকাতি করতে আইছো। তারপর মোবাইল আর গহনা তো দিবি, আনিল গণ দুলাই খাবি 2জনে। আরেকটা কথা, আমার ছেলে কিন্তু পুলিশ, জেলও খাটবি ফাও। হ্যাঁ আন্টি, আপনি কি বলেন? আপনার বড় ছেলে পুলিশ? আন্টি, আমি পুলিশ খুব ভয় পাই। আমার বড় চাচার নামে একটা মামলা চলতেছে, তো পুলিশ এমনিতে আমাদের সবাইকে খুঁজতেছে। আন্টি, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, আমরা কোত্থেকে আপনার গহনার মোবাইল ফেরত দিব বলেন? এই যে এই মেয়ের গলার মধ্যে কি সুন্দর চেন, এই চেন খুলে দে। আন্টি, এটা আমার বাবা আমাকে খুব শক করে দিয়েছে, এটা আমি দিতে পারবো না। এটা যদি আমি দেই আর জীবন আমার কিছু দিব না। আন্টি, এটা নিয়ে না প্লিজ। আমার মাইয়া বুদ্ধিরও হের বাবা শখ করে চেনটা দিছিল, তাড়াতাড়ি খুল কইছি, নইলে না দিলে আমি চিৎকার করে ডাকাত ডাকাত কেলাম হইতেছে। এই বুদ্ধি ছিলা, ডাকাত ডাকাত, জোরে চিল্লা। আন্টি, চেন তো দিছি, এখন যাই। দাঁড়াও, গহনা পাইছি, মোবাইল তো পাই নাই। তোমাকে 2জনের কাছে 2টা মোবাইল আছে না? তাড়াতাড়ি দাও, সময় নষ্ট করো না, দাও তাড়াতাড়ি। কি পাগলের মতো কথা বলতেছেন আন্টি? আমার মোবাইলে কত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে আপনি জানেন? এই মোবাইল আমি দিতে পারবো না আন্টি, অসম্ভব। আমার মোবাইল আমার জান প্রাণ সব। আমারও আন্টি, আমিও দিতে পারবো না।
ঠিক আছে, দিতে হবে না। বুন্দি আবার চিল্লা। আমি দিব না। দাঁড়ায় আছেন কেন? দেন না। ধরেন। এখন যাই আন্টি প্লিজ। এই কিসের যাবি? আমার একটা কালা ঘড়ি আছিল, দিয়া তো তাড়াতাড়ি, কামার এটা চুরি করে নিয়ে গেছে। আন্টি ঘড়িটা নষ্ট দেখেন, চলে না, কিন্তু আপনি যেহেতু চাইছেন নিয়ে নেন। আন্টি ঘড়ি নিছেন, মোবাইল নিছেন, চেন নিছেন, সব কিছু নিছেন, এখন আমরা যাই প্লিজ। এই দাঁড়ান মা, কামাল স্যার না আমাকে শুধু শুধু মারতো, আমার গালে শুধু থাপ্পড় দিত। আমিও স্যারের গার্লফ্রেন্ডের গালে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে চাই। আচ্ছা, এই মেয়ে এদিকে আসো, আমার মেয়ে তোমার গালে একটা থাপ্পড় দিব। এই গাল বাড়াও, এই গাল বাড়াইছে, থাপ্পড়টা দিয়ে আয়। আন্টি, আপনার মেয়ে তো থাপ্পড়ও মেরে দিল, আরো কোনো অত্যাচার বাকি আছে নাকি এবার আমরা যাবো? আচ্ছা যাও বাবা। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখি মনে করে নে আর কিছু চুরি হয়েছে কিনা। ওরে এখন কাঁদতেছো কেন? হ্যাঁ, 100 বার করে বলছি যে কামাইল্লার পেছনে আর ঘুরতে হবে না, ঘুরলে মারো কামাইল্লারে। শুনলা না তো কথা, এখন কাঁদো কেন? মানে তোমার জন্য আর কি কি করতে হবে আমাকে? হ্যাঁ, আমি মার খেয়েছি, নিজের পকেটে টাকা পয়সা খোয়াইছি, মান ইজ্জত খোয়াইছি, এই কামাইল্লারে খুঁজতে কি আর কি করতে হবে আল্লাহই জানে। আরে মিয়া, আপনি হারাইছেন, আমি হারাই নাই। আমার যে ঘড়ি নিয়ে গেল, আমার টাকা পয়সা নিয়ে গেল, আমার যে স্বর্ণের চেন নিয়ে গেল, সবকিছু নিয়ে গেল, এগুলো আমি পাতাতে কিনছি, টাকাতে কিনি নাই। একদম ঠিক আছে, তোমাদের মতো মেয়েদের সাথে এগুলাই হওয়া উচিত। তোমাদের মতো সুন্দর মেয়েদের একটাই সমস্যা, তোমরা প্রেম করার জন্য একটা খারাপ ভন্ড একটা ছেলে খুঁজবা, আর বিয়ে করার সময় একটা বড় লোক টাকলা ছেলে খুঁজবা। কেন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির নম্র ভদ্র ছেলেরা কি দোষ করছে ভাই? আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির নম্র ভদ্র একটা ছেলের সাথে যদি তুমি প্রেম করতা, তাহলে তোমার আজকে এই দিন দেখতে হইতো? জীবনে হইতো না। আমি বাটপাট দেখছি, বহুত বাটপাট দেখছি, কিন্তু আমার জীবনে এই কামাইল্লার মতো বাটপাট আমি একটাও দেখিনি। কামাল্লার বাচ্চা, ওরে যদি আমি একবার সামনে পাইছি না, ওর গলার টিপা করে খুন করবো। চালাক করে চালাক, কই তুই? মলম মলম মলম, মুখলেস পাগলার পাগলা মলম। আপনার কি মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নাকে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, তাহলে আপনি এক্ষুনি ব্যবহার করুন মুখলেস পাগলার পাগলা মলম। এই মলম ব্যবহারে আপনার কোমরের ব্যথা, নাকের ব্যথা, চোখের ব্যথা, মাথার ব্যথা কখন যে ভেনিশ হয়ে যাবে আপনি তার নিজেও কল্পনা করতে পারবেন না ভাই। কয়টা লাগবে? ভাই রে ভাই, আমাদের মাথা ব্যথা নেই, আমরা অন্য ব্যথা নিয়ে আসি, আর ওই ব্যথা এই বলদের কাজ দিবেন আপনি, জানেন এখান থেকে। তাহলে কি আপনার সারা শরীরের চুলকানি? আপনার কি রানে কানে আঙ্গুলের চেপা চাপাই চুলকানি? খোদার কসম খেয়ে বলছি ভাই, এই মলম ব্যবহার করলে আপনার সমস্ত চুলকানি বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খাবে। গর্ব করে বলছি না, এই মলম আমি প্রত্যেকটা দিন 500 থেকে 600 পিস বিক্রি করি। তোর বকবক শুনে কিন্তু মাথা মতো ধরে যেতেছে আমার। যা সামনে থেকে সর। কি বললেন? মাথা ধরে গেছে? আপনার মলম লাগাইতে হবে, শুধু একটু গ্রাম নেন, দেখবেন সাথে সাথে আপনার মাথা ধরা নিমিশেই দূর হয়ে যাবে। আপনার কথা শুনে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে। জান তো দেখি গান শুনে। আরে না না, কি করতেছে এগুলি? ফালতু জিনিস। আর দেখি না শুনা। কি ঘুম কেমন হচ্ছে? বল ভাই, আপনার মলম যে এত ভালো না কেনার সাথে সাথে যে ঘুমটা পাইছেন, এত আরামের ঘুম আমি আর কখনো দেন। কিন্তু আপনি আমাদেরকে বেঁধে রাখছেন কেন ভাই? হ্যাঁ, আমার ব্যাগ আপনার কাছে কেন? ব্যাগ দেন। এমন ভাবে ব্যাগ চাইতেছো মনে হইতেছে ব্যাগের মধ্যে লাখ লাখ টাকা ঢুকায় রাখছো। দুটা লিপস্টিক আর ময়দার গুঁড়া ছাড়া তো কিচ্ছু নাই। আপনার আমি জিজ্ঞেস করছি আমার ব্যাগে কি আছে কি না আছে। হ্যাঁ, আপনি ব্যাগ দেন। আর আপনি কে? পার্টি। আরে ভাই, পার্টি করবে তুমি বাইরে রাখার কি আছে? বললেই তো হয়, আমরা তো সেই পার্টি করতে পারি। আপনি খোলেন আর পার্টি করতেছেন। কানসার মধ্যে এমন একটা চটকনা দিব, পুরো মাথার ব্রেন লড়ে দেব। আমি কি নাচ গান আর পার্টি করি নাকি? আমি মলম পার্টি। বাবু, এই বাইন্দা রাখছে, এখন বাবু করতেছে কেন? পরে বইলো। আরে আপনার নাম বাবু, আপনি কি আবার ভুলে গেছেন? এই মলম পার্টিটা কিভাবে করে? মলম পার্টি কিভাবে
কিভাবে করে জানো না? মানুষের চোখে মলম ঘষে দিয়ে টাকা পয়সা সব নিয়ে যায়। ভাইয়া আপনি কি সেই পার্টির সদস্য? ইয়েস, আমি মলম পার্টি। আমার নাম মলম মুখলেস। কি আছে তাড়াতাড়ি বের করো। এই, কি ব্যাপার? এই, চুপ! তোরা হাসতেছিস কেন? ভাই আসতেছে এই কারণে, কারণ আমাদের কাছে আমাদের আর কিচ্ছুই নাই। অলরেডি আমাদের মোবাইল, গহনা, টাকা পয়সা যা ছিল সব চোরে নিয়ে গেছে। এখন আমাদের কাছে আমাদের হাত আর পা ছাড়ার কিচ্ছু নাই। আপনি চাইলে হাত পা নিতে পারেন। এই, চুপ কর। মানুষের হাত পা চোখের দাম কত জানোস? মানুষের শরীরের ভিতরে যে দুটা কিডনি আছে, এই কিডনি দুটার দাম কত জানোস? ভাইয়া আপনি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম কেন বলছেন ভাইয়া? যেহেতু তোদের কাছে টাকা পয়সা সোনা দানা কিছু নাই, তাই আমি চিন্তা করছি প্রথমে তোদের রক্ত বিক্রি করব, তারপর তোকে দুইটা চোখ খুলে বিক্রি করে দিই, তারপর তোদের কিডনি বিক্রি করব, এরপর যদি তোকে হাত পা কেউ কিনতে চায় তাহলে পিস পিস করে কাইটা কুটা তোকে হাত পাও বিক্রি করে দিই। এই ভাইয়া, তুমি এত দূরে কাঁদতেছো কেন? তুমি কি ভয় পাইছো নাকি? না ভাই, ভয় পাই নাই, কিন্তু আমার মতো এত সুন্দর একটা মেয়ের যদি চোখ, কান, হাত পা না থাকে তাহলে দেখতে কতটা ভয়ঙ্কর লাগবে সেটা ভেবে কান্না পাইতেছে। আই বলবি চুপ। হাত পা না থাকলে তো তুমি বাঁচবেই না। কেমন লাগবে সেটা তো অনেক পরের কথা। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের কি করছি? আমরা আপনাদের কি ক্ষতি করছি বলেন তো? আপনি কেন আমাদের কিডনি, হাত পা সব বিক্রি করে দেওয়ার কথা বলতেছেন? কামালের জন্য। ওরে কামাল, আবার কামাল! মলম ভাই, আপনিও কামালরে চিনেন? অবশ্যই চিনি। কামাল আমার ফ্রেন্ড, সে আমার বন্ধু। সে আমার সাথে কিছুদিন মলম পার্টিতে পার্ট টাইম কাজও করছে। ছি 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 ছি, সোনিয়া তোমার রুচি এত খারাপ, তুমি শেষ পর্যন্ত মলম পার্টির সদস্যের সাথে প্রেম করতে গেছো? চুপ! আমি কি জানতাম কামাল এইসব মলম পার্টির সাথে কাজ করে? হ্যাঁ, উনি বলার পরে এসে জানতে পারছি। ভাইয়া ভাইয়া, আমি তো কামালের গার্লফ্রেন্ড, ভাই আপনি কামালের ফ্রেন্ড, আমাকে কেন মারতে চাইতেছেন তাহলে ভাইয়া? একদিন আমরা মলম পার্টির মিশন শেষে টাকা পয়সার হিসাব করতেছিলাম, হঠাৎ করে কামাল আমাদের সবার চোখের মধ্যে মলম লাগায় দিয়া আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে বাঁচছে, আমাদের সবার পথের ফকির বানায় দিচ্ছে। ওরে বাটপার, ওরে কামাল্লা বাটপার! মলম পার্টিরে মলম লাগাই দিছে, কত বড় বাটপার হয়! আচ্ছা ভাইয়া, ও আপনাদের সাথে বাটপারি করছে, আমাদেরকে কেন ধরে নিয়ে আসছেন? আমরা কি করছি? আমার সেই টাকা তোরা দুইজনে ফেরত দিবি, আর যদি না দেস তাহলে তোকে চোখ, কান, কিডনি সব বিক্রি করে দিবি। আপনি কামালের কাছে কত টাকা পান? 4-5 লাখ হবে? মলম পার্টির সদস্য হলেও আমি কিন্তু মিথ্যা কথা একদমই পছন্দ করি না। 4-5 লাখ টাকা না, 1150 টাকা দিচ্ছে। আরে ভাই, আপনি 1100 টাকার জন্য দুইটা মানুষ এইভাবে বাইতে রাখছেন? আপনি জানেন কামালের কাছে আমি কত টাকা পাই? 2 লাখ টাকা পাই। আপনি শুধু বলেন ওই কামাল্লা কোথায় আছে? আপনার 1100 কেন, 11,000 টাকা দিব আমি। কামাল কই আছে আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু সে বাড়িতে আমি যাইতে পারতেছি না, কারণ ওই বাড়ির 3-4 জন লোকের আমি মলম লাগাইছিলাম। তবে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি সাহস করে ওই বাড়িতে যাইতে পারি। ভাই আমি অবশ্যই আপনার সাথে আছি। ভাই শুধু ও না, এই যে আমার মতো একটা সুন্দরী মেয়েও আপনার সাথে আছে। আপনি শুধু আমাদেরকে কামালের কাছে নিয়ে যান। ঠিক আছে, আমি তোমাকে দুইজনের বিশ্বাস করলাম, তবে যদি আমার বিশ্বাসের অমর্যাদা করো আর আমার 11,000 টাকা না দাও তাহলে কিন্তু মলম লাগাই দিবেন, বুঝতে পারছি ভাই। এখন এটা খোলেন, কামালের কাছে যাইতে হবে, খোলেন। বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? কোনো প্রতিষ্ঠান থেকে এসেছো? কোনো ডোনেশন লাগবে? না আঙ্কেল, কোনো ডোনেশনের দরকার নাই, আমরা আসলে আসছি কামালের কাছে। কামাল? তা তোমরা কামালের কি লাগো? জি, আমি কামালের গার্লফ্রেন্ড। আমি কামালের খুবই ক্লোজ ফ্রেন্ড। আমি ওকে না দেখার একটা মুহূর্ত থাকতে পারছি না। আমি তোকে দেখতে চাই আঙ্কেল। ও, তুমি সেই ক্লোজ ফ্রেন্ড? সেই ক্লোজ ফ্রেন্ড মানে আঙ্কেল? বলছি, এই তুমি কে? আমি আর কামাল এক লগে একটা পার্টিতে কাম করতাম। কি পার্টি? আহা আঙ্কেল, রাখেন না। কামাল কোথায়? আচ্ছা বলছি, তার আগে আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। মামনি, বেবি, কাম হিয়ার। এ হচ্ছে আমার মেয়ে শান্তা। তার 2টা বিয়ে হয়েছে। প্রথম স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে, আর দ্বিতীয় স্বামীকে সে মাথায় বাড়ি দিয়ে খুন করে ফেলেছে। এই জন্য 12 বছর জেল খাটার পর কয়েকদিন আগে ছাড়া হয়েছে।
তার মাথায় একটু সমস্যা আছে, তাকে তোমরা পাগলও বলতে পারো। ও ভেরি স্যাড স্টোরি আঙ্কেল, কিন্তু আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ তোমরা কামালের ফ্রেন্ড, সেই জন্য বলছি। কামাল আমার কাছ থেকে কিছুদিন আগে 5 লক্ষ টাকা ধার নিয়েছে। বিনিময়ে সে আমাকে কথা দিয়েছে আমার মেয়েকে সে বিয়ে করবে। তাকে নিয়ে 2-4 দিন ঘোরাফেরা করেছে, এখানে সেখানে গিয়েছে, আমার বাসায় থেকেছে। তারপর আমি যখন কাজের চাপে আমি বাইরে গিয়েছিলাম, এসে শুনি দুষ্ট ছেলেটা আমার মেয়ের সর্বনাশ করেছে। তারপর বিয়ে ঠিক করলাম, বিয়ের আগের দিন দুষ্টটা আবার পালিয়ে গেছে। কত বড় বাটপার একটা বার চিন্তা করছেন আঙ্কেল? আর এই নির্মম কথাগুলো আপনি হাসতে হাসতে বলতেছেন কেন? আপনার তো প্রতিশোধ নেওয়া উচিত, কঠিন প্রতিশোধ। ইয়েস, কঠিন প্রতিশোধ নেব আমি। আর সেই কঠিন প্রতিশোধটা হলো আমার মেয়েকে বিয়ে করবে তুমি। এইসব আপনি কি বলতেছেন আঙ্কেল? আমি কেন আপনার মেয়েকে বিয়ে করতে যাব? কারণ কামাল তোমার ক্লোজ ফ্রেন্ড। কামাল তোমার চিকিৎসা করার জন্যই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিল। কামাল যেহেতু টাকা নিয়ে ভেঙে গেছে, তুমি কামালের ক্লোজ ফ্রেন্ড, এই জন্য তোমাকেই আমার মেয়েকে বিয়ে করতে হবে। অসম্ভব! আমি এই বিয়ে জীবনও করতে পারবো না আঙ্কেল। এই যে আপনার সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়ের সাথে আমার বিয়ের দিন তারিখ সবকিছু পাকাপাকি হয়ে গেছে, আমি ওকে বিয়ে করবো। খবরদার, আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবা এই কথা যদি ভুলেও মুখে উচ্চারণ করছো, তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। লাগলে আমি আবার জেল খাটবো, তাও তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তুমি শুধু আমার। এই চুপ! তোর মতো একটা 2 বিবাহিতা খুনি মহিলার আমি জীবনও বিয়ে করবো না। তুই তো একটা পাগল। খবরদার, আমি পাগল না, আমি পাগলি। পাগল হই আর ছাগলি হই, তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। শোনো, কামাল যেহেতু টাকা নিয়ে বিয়ে করে নাই, অতএব তুমি আমাকে বিয়ে করবা। আব্বা, দাঁড়ায় আছো কেন? যাও কাজে নিয়ে আসো। আরে রাখেন, কিসের কাজে রাখবেন আপনারা? এই সোনিয়া, তুমি কিছু বলতেছো না কেন? তুমি কি মুখের ভিতরে সুপারি ঢুকায় রাখছো? বাবু সাহেব, আপনার দাম্পত্য জীবন সুখী হোক। আমি গেলাম। এই দাঁড়াও, দাঁড়াও। বিয়েতে সাক্ষী লাগবে না, উকিল লাগবে না। এই তোমার নাম কি? আমার নাম মুখলেস। হোপলেস? জানো, মুখলেস। ও মুখলেস, তুমি হবে বিয়েতে সাক্ষী, আর তুমি তাদের দুজনের বিয়েতে উকিল দিবা। তুমি হবে তাদের দুজনের উকিল আম্মা। হায় রে জালিম দুনিয়া! যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি 12 ঘাটের পানি খেলাম, সে এখন হবে আমার উকিল মা। এ আল্লাহ, এটা কেমন বিচার? এতদিনে একটা কথা বুঝলাম, এই দুনিয়া আসলেই বড় নিষ্ঠুর। আয় সব! আব্বা, তুমি যাও কাজে ডেকে নিয়ে আসো। আমি ওরে আমার রুমে নিয়ে একটু বুঝাইতেছি। চলো। আরে চলো সোনা, চলো। এমন বাঁচাও না। সাথে হাঁটাহাঁটি করছো না, রুমে গেলে তোমার উপরে ঠাড়া পড়বো। আল্লাহ ঠাড়া বলে তোমার উপরে। আরে ব্যস্ত তো সারা জীবনই থাকবেন, আমার কথা। আচ্ছা, আপনাকে পরে কি ব্যাপার, তোমরা আমার বেডরুমে চলে আসছো কেন? আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? এই আঙ্কেল, ওনার নাম কিন্তু মুখলেস। তো মুখলেস আমি কি করব, মাথা নিয়ে নাচবো? না না, মাথা তুলে নাচতে হবে না আঙ্কেল। মানে বলতেছিলাম কি, উনি কিন্তু পাগলের ডাক্তার। এই মেয়ে, আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? 2 বছর আগে পাগল ছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এখন তো আমি সুস্থ। পাগলের ডাক্তার দিয়ে আমি কি করব? আমি আপনার জন্য বলতেছি না আঙ্কেল, আমি আপনার মেয়ের জন্য বলতেছি। মানে আপনার মেয়ে তো পাগল, উনি না আপনার মেয়েকে খুব ভালোভাবে সামলাতে পারবে আঙ্কেল। তার উপরে আঙ্কেল, ওর বড় ভাই হচ্ছে পুলিশ অফিসার। আপনার মেয়ে যদি ভবিষ্যতে কোনো কারণে জেলখানাও যায়, ওনার ভাই তো এইভাবে ছাড়া নিয়ে চলে আসতে পারবে আঙ্কেল। ও কিন্তু অবিবাহিত মেয়ে একদমই পছন্দ করে না, বিবাহিত মেয়ে পছন্দ করে। আপনার মেয়ে তো বিবাহিত। এসব কথা তুমি আমাকে কেন বলতেছো? না মানে আঙ্কেল, আপনার মেয়ে শান্তাকে ওনার না দেখে ভীষণ ভালো লাগছে, উনি ওনাকে বিয়ে করতে চান। ও তাই নাকি? জি আঙ্কেল, আর আপনি এখন যে ছেলের সাথে বিয়ে ঠিক করছেন, আপনার মেয়ের ও তো পুরোপুরি ছেলেই না। পুরোপুরি ছেলে না? তাহলে কি? আরে আঙ্কেল, হাফ লেডিস, নাচ গান করে তো, বাকিটা আপনি বুঝেন। আর আপনি আমারে দেখেন, আমি পুরাই মরদ। ও, তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করবে, তাই না? জি আঙ্কেল। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার, তোমার গায়ে মলমের গন্ধ কেন? মানে আঙ্কেল, আঙ্কেল ওই যে আপা বললো না আমি একজন ডাক্তার, পাগলের ডাক্তার, তো আমি তো নিয়মিত পাগল রে মানে মলম লাগাই, এই কারণে আমার গা থেকে মলমের গন্ধ আসতেছে। এই বেটা, আমি হাজার হাজার মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাই, আর তুই আমার বোকা বানাইতে আইছস না? হ্যাঁ, তুই তো ডাক্তার না, তোর চেহারা সুরত দেখে মনে হইতেছে তুই হইলি মলম পাটির লোক। শালা, তুই আমার মায়ের বিয়ে করবো চাস? আয়, তোরে আগে আমি মলম লাগাইলি। মা! ও মা! ওলা! ওলা! ও মা গো! ও মা গো!
এই চুপ! আমার মেয়ের আর বিয়ের কথা কবি না জীবনও না। এই মেয়ে শোনো, যদি আর কোনোদিন আমার মেয়ের বিয়ের ব্যাপারে কিছু করো তাহলে কিন্তু আমার একটা পোলা আছে, সেটাও পাগল, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিবো। ওরে আল্লাহ রে! এই আপনি কি পিছনে আর আমি কি মিষ্টির দোকান? আমার পিছনে পিছনে আসতেছেন কেন আপনি? সমস্যা কি আপনার? দুইটা বিয়ের পর এরকম কুচি আর হ্যান্ডসাম একটা 3 নাম্বার জামাই পাবো আমি তো ভাবতেই পারি নাই। ওগো, বিয়ের পরে আমি তোমাকে কোনো কাজ করতে দেব না, তুমি শুধু খাবা দাবা আর ঘুমাবা। আর শোনো না, আমাকে শুধু ভালোবাসবা। তোর জন্য আমার জীবনে ভালোবাসা আসবে না, মায়ের আসবে। মায়ের খবরদার আমার বিয়ে করছো, তোর মায়েরা কিন্তু ভচকে পেলাম আমি। আমি তো ভচকাইতেই চাই তোমার মার খেয়ে, আমরা প্রেমের সাগরে ভাসতে চাই। আই শোনো, বিয়ের পরে কিন্তু আমরা হানিমুনে যাব গুলিস্তানে। ওই পাগলের বাচ্চা পাগল, তোর বাপের জন্মের জীবনে শুনছো গুলিস্তানে কেউ হানিমুনে যায়? আমি যাব। কামাল একদিন গুলিস্তানের একটা হোটেলে আমাকে নিয়ে গিয়েছিল, কি যে সুন্দর, একেবারে নিরিবিলি। শোনো, কেউ আমাদের ওখানে ডিস্টার্ব করবে না, শুধু তুমি আর আমি। ওখানে আমি তোমাকে হানিমুনে নিয়ে যাব, ঠিক আছে? তোর এই স্বপ্ন জীবনও পূর্ণ হবে না রে পাগলি, ভুলে যা। শোনো বাবু, এভাবে বলো না। আমার যদি রাগ উঠে যায় তাহলে কিন্তু এইখানে হানিমুনটা সেরে ফেলবো, তখন তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আল্লাহ দুঃখ লাগে। আপা আপনি আমারে ছেড়ে দেন, আমি একটু বাসায় যাই। দেখেন আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো? ছোট ভাই তো আর না, তাই তোমাকে আমি ছাড়বো না। ধন্যবাদ সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ। জীবনটা বাঁচিয়ে দিচ্ছি তুমি আমার। আপনি কাঁদতেছেন কেন? দেখতেছেন না একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ছে, জ্ঞান ফিরবো কখন সেটাও বলতে পারতেছি না। তার জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো? অজ্ঞান শুধু কি হয়েছে? আপনার কি খালাম্মা লাগে? এত কেন মায়া হচ্ছে তার জন্য আপনার? চলুন। ওনার আমার ভালো লাগছে তো, এখানে যাইতে ইচ্ছা করতেছে না। এত যেহেতু ভালো লাগছে, ওরে জড়ায় ধরে তুই শুয়ে থাক। তোর জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যেতেছে, আর একটুর জন্য একটা মাঝ বয়সী বুইরা আন্টিকে আমার বিয়ে করতে হইতো। আমার আল্লাহ আমার আজকের মতো বাঁচাই দিছে। আচ্ছা তুই প্রেম করার জন্য আর কোনো ছেলে খুঁজে পাস নাই? একটা চোর ছাচ্চর বাটপারের সাথে তো প্রেম করতে হইলো। তুই যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হইতি না, তোরে আজকে আমি মাইরা তোরে লাইট থেকে কোমরটা টেনে গেল। এই, তোর কত বড় সাহস, তুই আমারে তুই তুকারি করতেছস? তুই আমার এটাও বলতেছস যে তুই লাইট দিয়ে আমার কোমরে হাড্ডি ভেঙে ফেলতি? তোরে আমি হেট করি, তোরে তো আমি বিয়ের সাথে করতেছি না। আমি আরো তোর চোখের সামনে অন্য ছেলে হাত ধরে ঘুরবো, অন্য ছেলের আমি বিয়ে করবো, তোর চেহারা আমি আর দেখবো না। তুই যা এখান থেকে, না গেলে কিন্তু এখন আমি তোর লাইট দিয়ে তোর কোমরে হাড্ডি ভেঙে ফেলবো। অভিনয়টা কেমন ছিল? মানে মানে এতক্ষণ যে আমি তোমাকে বললাম যে আমি লাইট খেয়ে তোমার কোমরে হাড্ডি ভেঙে ফেলবো, এগুলো তো অভিনয় ছিল। আমি তোমার সাথে অভিনয় করছি। আমি তো তোমাকে ভালোবাসি বাবু, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আমি কি পারবো লাইট খেয়ে তোমার কোমরে হাড্ডি ভাঙতে? বলো, এটা জাস্ট অ্যাক্টিং। তুই অ্যাক্টিং করছ আর যাই করছ, আমি অনেক হার্ট হইছে তোর কথা। তোর আমি বিয়ের সাথে করতেছি না, আর তার উপরে তুই তো কামালে খুঁজেই পাস না, আমি তোরে কেন বিয়ে করব? আরে তোমার জন্য আমি জান জীবন সবকিছু দিয়ে দিলাম, এখন তুমি আমাকে বলছো তুমি আমাকে বিয়ে করবো না। তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি কামালকে খুঁজে বের করবই। আমি কামালে খুঁজে পাইতেছি না, তুই কোথায় খুঁজে পাবি? মুখলেস ভাইয়া, মুখলেস ভাইয়া, ভাইয়া আপনারা তো কামালের সাথে অনেক দিন একসাথে চলাফেরা করছেন, তাই না? আপনারা তো জানেন যে কামাল আর কোথায় কোথায় যেতে পারে। আচ্ছা, কামালকে খুঁজে বের করার কি আর কোনো উপায় নেই? একটা উপায় আছে।
ভাইয়া কি উপায় বলেন না তাড়াতাড়ি বলেন। কামাল মাঝে মধ্যে কমলাপুরের কমলা ভাবির কাছে যায়। কমলা ভাবির জামাই বিদেশ। কামালের সাথে কমলা ভাবির একটা সুসম্পর্ক আছে। যেহেতু কামালরে আমরা কোথাও খুঁজে পাইতেছি না, আমার মনে হয় কামাল কমলা ভাবির বাসায় আছে। আমার মনটাও তাই বলতেছে ভাইয়া, কামাল কমলার ভাবির ওইখানেই আছে। ভাইয়া দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি আমাকে কমলার কাছে নিয়ে যান। হুজুর এক মিনিট হুজুর একটা উপকার করুন ফোন দেন আপনার ফোনে কামালের ছবি আছে না? জলদি বের করেন একটা মিনিট হুজুর, একটা উপকার করুন। এই যে হুজুর দেখেন না, এই লোকটারে না আমরা অনেক খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতেছি না। আপনি একটু বলেন না আশেপাশে মহল্লায় কোথাও দেখছেন? না রে মা, আমি এই জগতের কোনো দেখা দেখির মধ্যে এখন আর নাই। আমার যোগাযোগ এখন ওই জগতের সাথে। তবে তুমি যারা খুঁজতেছো তারা তুমি অবশ্যই পাবা। আল্লাহর কাছে আমি দোয়া করি। আল্লাহ আল্লাহ। হুজুর দাঁড়ান। আপা, আপনি কার কাছে কামালের সন্ধান চাইতেছেন? ভালো মতো ছায়া দেখেন, এইটাই কামাল। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, হাতটাও তো সেই রকম, শুধু গালের মধ্যে দাড়ি। কথা বলেন তো, কথা বলেন। কি বলবো রে মা? তো সেটা এইটাই তো কামাল, কামালের বাচ্চা। তুই জানোস তোর খুঁজতে যা কত বিপদে পড়ছি, ফোন গনা যা ছিল সবকিছু গেছে, আমরা কত মাইল পর্যন্ত গেছি তোর লেগা। তোর জন্য একটা বুড়া বেটির সাথে আমার বিয়ে হয়ে যেতেছিল। শালা বাটপারের বাচ্চা বাটপার। আমি দুনিয়াতে বহুত বাটপার দেখছি, তোর মতো বাটপার দেখি নাই। তোরে বেত্তামিজ। আমি কামাল না, আমি কামালের বড় ভাই জামাল। আমরা দুইজন একই বাবা মায়ের সন্তান। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আমার ভাই ছোটবেলায় বেপথে চলে যায়। আমি অনেক চেষ্টা করছি তারে সৎ পথে ফিরে আনতে পারি নাই। সেজন্য আমি আমার ভাইয়ের পরিচয় দেই না। আমি একজন ব্যর্থ বড় ভাই। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি ভাবছিলাম আপনি কামাল, কিছু মনে করবেন না। হ্যাঁ ভাইয়া, কামাল কোথায় আছে আপনি কি জানেন? কয়েকদিন আগে কামাল একটা ডাকাতের দলে যোগ দেয়। তার ডাকাতের ধান্দা ভালোই চলতেছিল। একদিন সে লঞ্চ ডাকাতি করতে যায় বরিশাল। বরিশালে লঞ্চ ডাকাতি করতে যায়, গণপিটানি খায়, সে অন স্পটে মারা যায়। আমার ভাই আমারে ছেড়ে চলে গেছে। আমার ভাই আর এই দুনিয়াতে নাই। আরে দেখছো সোনিয়া, আমরা যে মানুষটাকে এই দুনিয়াতে হন্য হয়ে খুঁজতেছি সেই মানুষটা আসলে দুনিয়াতেই নেই, মরেই গেল। তবে যেতে যেতে একটা জিনিস প্রমাণও করে গেল, চোর ডাকাত চিটার বাটপাতদের মরণ গণপিটুনিতেই হয়। কামাল মরার আগে তোমার কথা অনেক বলছে সোনিয়া। সে তোমারে ভালোবাসে, ভালোবাসার অভিনয় করে তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে চলে গেছে। আসলে এটাই ছিল তার ধান্দা, মেয়েদের কাছ থেকে টাকা পয়সা সোনা গয়না নিয়ে ভেগে যাওয়া। সে অবশ্য আর একটা লোকের কথা বলছে, তার নাম মোহাম্মদ মোকলেস মলম। আমি আপনি? আরে ভাই রে, আপনার কথা অনেক বলছে রে ভাই। আপনার সাথে বেমারি করছে, আপনার মলম লাগায় সে 1150 টাকা নিয়ে ভেগে গেছে, এই কথাও বলছে। তবে সে সবকিছুর জন্য ক্ষমা চাইছে। সে মরার আগে ক্ষমা চাইছে, আপনারা পারলে তারে ক্ষমা করে দেন। তার পাপের শাস্তি সে পাইছে। 4টা বছর আমি ওর সাথে রিলেশনশিপে ছিলাম, এখন মারা গেছে। চোখের সামনে ওর চেহারাটা শুধু ভাসতেছে। ভাইয়া, বেঁচে থাকতে তোকে আমি আর দেখতে পেলাম না। ওর কবরটা কোথায় একটু বলবেন? আমি ওর কবরটা একবার দেখতে চাই। মরহুমের কবর দেওয়া হয়েছে আমার নিজ গ্রাম চাঁদপুরে। আপনারা চাইলেই সেখানে যাইতে পারতেন, খুব বেশি দূরে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে নদী ভাঙন এলাকা তো। এই কয়েকদিন আগে আমার ঘর বাড়ি সব কিছু নদীতে ভেঙে গেছে, সাথে আমার ভাইয়ের কবরটাও। সর্বনাশা পদ্মা নদী
সেইখানে তাই আর কবর খুঁজে পাবেন না। কামাল রে, কামাল, তুই আমারে তাইরা কেমনে গেলি রে? আরে কামাল, আমি আর তুই কতদিন বান্ধা বান্ধার কাঁচা মরিচ খাইছি রে মা। আয়, তুই কেমনে চলে গেলি আমারে যাই না? ও ভাই, আপনি আমারে কেন একবার জানাইলেন না কামাল কেমনে মরছে? আপনি আমারে জানালে একটু ডাকলেন না কেন? কেন আপনি আমারে একটু বললেন না? আমি কামালে জানা যাই যাইতাম, আমার মুখটা একটু ঠান্ডা করতে পারতাম। ও ভাই, আপনি আমারে বললেন না। এফডিসি থেকে ভাড়া করা তো আঠাকো। ধরা পড়ে গেছি, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি কামাল। সোনিয়া, তোমার সাথে আমার এত দিনের রিলেশন, একটা কথা তোমার বলা হয় না, আজকে বলতে চাই। 1998 আমি তখন ক্লাস 5-এ পড়ি। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এইখান থেকে বাঁচতে হলে আমার 400 মিটার ছাড়া উপায় নাই।